বলছি কুয়োপাড়ের থালা বাসনগুলো এখনো কেন পড়ে আছে? তা আমাকে দিয়ে কাজ করানো ধান্দা রেখেছো নাকি? না না মা, আসলে আমি রান্না বান্না শেষ করে কেবলই একটু ফাঁকা হলাম। এই তো এখনই যাচ্ছি বাসনগুলো মাজতে। তুমি কাজ নিয়ে কোনোই চিন্তা করিও না, আমি এখনই যাচ্ছি মা। এই মুখ পুরি, তোকে আমি কতবার বলেছি না তোর ওই অপয়া মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। আমার শুধু একটাই মেয়ে আছে, আর সে হলো পারুল। জন্মের পরেই তো মাকে খেয়ে বসে আছিস, এখন কি আমাকেও খেতে চাস নাকি? আহা মা, কি হয়েছে কি? তুমি এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? আমার তো ঘুমই ভেঙে গেল, আর এই সকালে উঠেই এই মুখ পুরিকেই দেখতে পেলাম। আজ আমার সারা দিনটাই খুব খারাপ যাবে মা, আমি বলে দিলাম। মারে, তুই উঠে পড়েছিস? তুই যা, হাত মুখ ধুয়ে খেতে বস, আমি তোকে এখনই খেতে দিচ্ছি। আরে এই মুখ পুরি, এখনো এখানে দাঁড়িয়ে ঢ্যাপ ঢ্যাপ করে কি তাকাচ্ছিস? তোকে কি আবার নতুন করে নিমন্ত্রণ করব? যাও তাড়াতাড়ি খাবার রেডি করো, যাও তাড়াতাড়ি। মা, এই গাইয়া মেয়েটাকে বাড়ি থেকে কেন তাড়িয়ে দেও না? তাই তো আমি বুঝি না। ওকে দেখলেই আমার পুরো গা জ্বলে যায়। তুমি একটা ষড়যন্ত্র করে ওকে বিদায় করো না এই বাড়ি থেকে। আরে মা, ওকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে ঘরে রান্না করা, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঘর মোছা এগুলো কে করবে শুনি? তার মধ্যে ওকে দুবেলা যেমন তেমন ভাবেই খেতে দিলেই ও সব কাজ এমনি এমনি করে দেয়। আমি যখনই যা বলি ও তাই করে, আর তার মধ্যে বিদায় তো আমিও করতে চাই, কিন্তু তোর বাবাই তো যত গোষ্ঠের নড়া। তোর বাবার তো ওই মেয়ে চোখের মণি, আর তুই আর আমি তো চোখের বাঁধেই না। না মা, ওকে আর আমার একদিনও সহ্য হয় না। ওর রূপগুণ দেখেছো কত সুন্দর, তাই বাবা কত ভালোবাসে ওকে। গ্রামের সকলেরই নয়নে তারাও। বলছি মা, তুমি যেভাবেই হোক ওকে তুমি এই বাড়ির থেকে বিদায় করো, না হলে ওকে সবাই ভালোবাসবে, তা কিন্তু আমি কখনোই দেখতে পারবো না। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো না। শোন রে মা, তুই এটা নিয়ে আর কোনোই চিন্তা করিস না। তোকে একটা কথা বলি, আবার কাউকে বলিস না যেন। আমাদের পাশের গ্রামের রমেশ আছে না, ওই নেশাখোরটা, ও বলেছিল বৌমাকে নাকি ওর খুব ভালো লাগে। তখনই আমি তো ওকে অনেক বকাবকি করেছিলাম, কিন্তু তারপর ও আমাকে বলল আমাকে নাকি 3 লাখ টাকা দেবে। আমি এই শুনে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছি। আর হ্যাঁ, ভালো করে শোন, এই কথা যেন গুণক্ষরেই তোর বাবার কানে না যায়। আর তোর বিয়ের পরেই ওই মেয়েকে যেভাবেই হোক আমি এই বাড়ির থেকে বিদায় করবই। বাহ মা বাহ, এই খুশির খবরটা তুমি আমাকে আগে কেন দেওনি? আমি তো চাই ও যেন সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করে, কখনো সুখের মুখেই না দেখে। আমার তো আজকে খুব খুশি লাগছে। তুমি আমায় আগে কেন বলনি মা? আর হ্যাঁ, এতদিন তুমি একটা কাজের কাজ করেছো। হ্যাঁ রে মা, কাল তো তোকে বড়লোক বাড়ি থেকে দেখতে আসছে। যে করেই হোক তোকে ওই বাড়িতে বিয়ে করতেই হবে, তাহলে আর আমাদের কোনোই অভাব থাকবে না। ওদের কত টাকা পয়সা, সোনা গয়না, কত বড় বাড়ি, জমি জায়গা, গাড়ি। আমরা সারা জীবন পায়ের উপর পা তুলে থাকবো। তোর শুধু একবার যেভাবেই হোক বিয়েটা হয়ে যাক, তারপরেই হবে আমাদের আসল খেলা। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। আমি শুধু একবার ওই বাড়িতে যাই,
ওই বাড়ির সব নিজের দখলে নিয়ে নেব। তারপরে তুমি আর আমি ওই বাড়িতে দুজনেই রাজ করব, রাজ। তারপর তোমার জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আচ্ছা রে মা, তাই হবে। অনেক কথা হলো, এবার তুই ঘরে গিয়ে বস, আমি তোকে খেতে দিই। তোর জন্য আজকে খাসির মাংস রান্না করেছি। তুই তো আবার মাংস খেতে খুবই ভালোবাসিস। যা, তুই এখন ঘরে গিয়ে বস। খাসির মাংস? বাহ মা বাহ, দাও দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে। বৌমা, তুমি এখানে কি করছো? তোমার তো শরীর খারাপ। মারে, তোর শাশুড়ি মা তোকে দিয়ে সারাদিন খুব খাটায় না রে মা? বাবা, তুমি এটা কি বলছো? এটা তো আমারই পরিবার। তা আমি কাজ করব না তো কে করবে? তুমি তো জানো বাবা, মায়ের এখন কাজ করতে খুব কষ্ট হয়। আর পারুল পারুল তো এখন অনেক ছোট। আমি ওর বৌদি হয়ে আমি ওকে কি করে কাজ করতে দিই বলো তো বাবা? বলছি কি বাবা, তুমি ঘরে গিয়ে বসো। তুমি সেই সকালেই মাঠে গেছো, তোমার তো মনে হয় খুব খিদেও লেগেছে, তাই না? তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। মারে, তোর কি এই বাড়িতে খুব কষ্ট হয় রে মা? তোর মা যখন বেঁচে ছিল তোকে কত আদর যত্নে রাখতো, তোকে একটা কাটার আঁচড়ও অবধি লাগতে দিত না। আর কাজ তো দূরের কথা, আর এখন এই বাড়িতে এসে তোকে সারাদিন শুধু কাজই করতে হচ্ছে। বাবা, তুমি এখন এইসব কথা রাখো। এখন আমার এইসব কথা শুনতে একদমই ভালো লাগছে না। তুমি ঘরে যাও, আমি এখনই তোমার জন্য ভাত নিয়ে আসছি। না রে মা, তোর নিজের শাশুড়ি মরে যাওয়ার পর রমেশকে একা দেখে রাখা সম্ভব ছিল না। আর তখনই পাড়া প্রতিবেশীরা আমাকে বলল আরেকটা বিয়ে করতে। আর তারপর তারাই দেখে শুনে আমাকে আরেকটা বিয়ে দিয়ে দিল। সরলার তখন স্বামী মারা গিয়েছিল। পারুলের তখন 1.5 বছর। আর দুজনেরই মা বাবার অভাব পূরণ করার জন্য আমি আরেকটা বিয়ে করলাম। প্রথম সরলা এই বাড়িতে এসে খুব ভালো ব্যবহার করত, কিন্তু ধীরে ধীরে যত দিন যাচ্ছে কেমন জানি সরলা হয়ে গেল। আমাকে আর সহ্যই করতে পারছে না। না না বাবা, তুমি আর এখন এমন করে বলিও না। মা তোমাকে ভালো না বাসলে কি হবে? আমি তো তোমাকে খুব ভালোবাসি, আর আমি চাই তোমরা যেন সব সময় ভালো থাকো। হ্যাঁ রে মা, আমিও চাই তুই যেন সব সময় সুখে থাকিস, যাতে কোনো দিনই তোকে কষ্ট সহ্য করতে না হয়, যাতে তুই অন্তত এই বাড়িতে সুখে সংসার করতে পারিস। হ্যাঁ রে মা, তুই সুখে না থাকলে যে আমাকে একদমও ভালো লাগে না। বলছি মা, বাসনগুলো রেখে তুই একটু ঘরে গিয়ে আরাম কর, আমি সব কাজ করে দিচ্ছি। বাবা, তুমি কি বলছো? তুমি বাড়ির কাজকর্ম করবে? বাবা, তুমি ঘরে যাও তো, আমার সব কাজ এমনি হয়ে গেছে, শুধু বাসনগুলোই পড়ে আছে। আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি, তুমি ঘরে যাও। ঠিক আছে রে মা, তুমি যখন বলেছ আমাকে তো শুনতেই হবে। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। এই মুখপুই, এই সারাদিন কি শুধু রান্নাঘরে বসে থাকবি নাকি বাড়িতে আর কোনো কাজই নেই? কাজ করতে কি তোর খুব কষ্ট হয় নাকি রে? না না মা, এই তো আমার প্রায় রান্না হয়ে গেছে, শুধু তরকারিটাই রয়েছে। তরকারিটা বানালেই সব রান্না হয়ে যাবে। তুমি ঘরে যাও, আমি এখনই বাড়ির বাসি সব কাজগুলো করে ফেলছি।
এই মুখপুরি, তুই আমার সাথে আর একদমও তর্ক করবি না। আমার ঘরে জল রাখা নেই, তাড়াতাড়ি 1 বোতল জল দিয়ে আয়। যা, আর তাড়াতাড়ি জল দিয়ে আসবি মুখপুরি। এখনই আমার বড়লোক জামাই আর বেয়ান চলে আসবে, তাদের তো আবার আপ্যায়নও করতে হবে নাকি? আর হ্যাঁ, আবার যেন জল দিতে গিয়ে ওদের সামনে গল্প করতে বসে না যাস যেন। যা, তাড়াতাড়ি আগে জলটা রেখে আয়। আর হ্যাঁ, আমি তোকে কতবার করে বলবো যে আমাকে মা বলে ডাকবি না। এক কথা একবারে শুনতে পাস নাকি? আচ্ছা মা, ঠিক আছে, আমি আর তোমাকে মা বলে ডাকবো না। তবে আজকে বাড়িতে কারা আসবেন? আজকে পারুলকে এক বড়লোক বাড়ি থেকে দেখতে আসবে, বুঝলি? তাদের জমি জায়গা টাকা পয়সা কোনোই অভাব নেই। তা তোর এই অপয়া মুখ নিয়ে যেন ওদের সামনে কথা বলতে না যাস, না হলে আবার ভাববে কে না কে এসেছে। তোকে কিন্তু আমরা এই বাড়ির বৌমায় পরিচয় দিইনি। যদি ওরা তোকে কিছু জিজ্ঞাসা করে যে তুই কে, তাহলে বলবি আমি এই বাড়িতে ছোটবেলা থেকেই কাজ করি। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে মা, আমার পরিচয় না দেওয়াতে যদি আপনাদের ভালো হয় তাহলে এতে আমার কোনোই অসুবিধা নেই। আপনাদের খুশিতেই আমি খুশি। আচ্ছা মা, আপনি তাহলে ঘরে যান, আমি তরকারিটা বানিয়েই নদীতে যাচ্ছি জল আনতে। আচ্ছা ভগবান, তুমি আমার কাছ থেকে আমার মাকে কেন নিয়ে গেলে? আমি কি এতটাই খারাপ ছিলাম? মা, আজকে তোমাকে খুব মনে পড়ছে মা। তোমার আদর যত্ন ভালোবাসা আমার খুব মনে পড়ে মা। তুমি চলে যাওয়ার পরেই তোমার মতো করে আমাকে কেউ কোনোদিনই ভালোবাসেনি মা। আমি কি এতটাই অপয়া মা? তুমি আমাকে একা রেখে চলে গেলে। আমি তোমায় ছাড়া আর এই পৃথিবীতে থাকতে চাই না মা। আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি তো আমার শাশুড়ি মাকে, পারুলকে খুব ভালোবাসি। আমি তো সব সময় চাই ওদের যেন কখনোই খারাপ না হয়। আমি তো এটাও চাই পারুল যেন একটা ভালো ঘরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক। কিন্তু তারা আমায় কেন সহ্য করতে পারে না? কেনই বা আমাকে তারা একদমও ভালোবাসে না? তারা আমাকে দু চোখেই একেবারেই দেখতে পারে না। একটু তারা আমাকে ভালোবাসলে তাদের কি খুব ক্ষতি হয়ে যেত মা? আমি কি এই জন্মে আদর সুখের মুখ কোনো দিনেই আর দেখতে পাবো না? কিরে মা, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তুমি আর যাই বলো না কেন মা, ওই মুখপুরিটা রান্নাটা বেশ ভালোই পারে। ঘরের সমস্ত কাজকর্ম তুমি ওকে দিয়ে সুন্দরভাবে করিয়ে নাও। এবার তুই বুঝলি তো? এই জন্যই তো ওকে আমি এই বাড়িতে রেখেছি, না হলে ওকে এই বাড়ির থেকে কবেই বিদায় করে দিতাম। বাড়ির সমস্ত কাজ করে দেয় বলেই তো রেখেছি, না হলে ওকে কবেই ঝাঁটাপিটে করতাম। এখন ছাড় এসব কথা, তুই এখন যা, ভালো করে সেজে গুজে নে। ওরা মনে হয় এখনই আসলো। যাই, অনেকক্ষণ গল্প হলো, আর বসে থাকলে আমার হবে না। যদি জল নিয়ে যেতে দেরি হয় তবে তো আমাকে লাঠির মার খেতে হবে। আর আজকে তো পারুলকে বাড়িতে দেখতেও আসছে, ওনাদের জন্যও তো কিছু জলখাবার বানাতে হবে আমাকে।
শোনো তো। কি হয়েছে মাসিমা? আপনাদের কি কিছু লাগবে? যদি আপনাদের কিছু লাগে তাহলে আমাকে বলুন। আমি আমার সামর্থ্য থাকলে আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। হ্যাঁ, আসলে আসলে আমরা কার্তিক বাবুর বাড়িতে যাব, কিন্তু ওনার বাড়িটা খুঁজে পাচ্ছি না। তুমি যদি জানো তবে একটু বলে দাও তো। আরে আরে মাসিমা, উনি তো আমার শ্বশুর মশাই হন। আপনারা তাহলে আমাদের বাড়িতেই যাবেন? ও, তাহলে আপনারা আমার ননদকে দেখতে যাচ্ছেন, তাই না? এ কি বলছো মা? তোমার শ্বশুর মশাই? কিন্তু তোমার মা যে কালকে আমাদের বলল ওনার শুধু একটাই মেয়ে। তাহলে আমরা যদি তোমার ননদকে দেখতে যাই তাহলে তুমি আবার কে? আসলে মাসিমা, আমি ওনার সৎ বৌমা। মা হয়তো আমার কথা আপনাদেরকে বলেছে, কিন্তু আপনাদের মনে হয় মনে নেই। হয়তো এমনও হতে পারে। ও, তাহলে তুমি কার্তিক বাবুর বৌমা? তা তোমার নাম কি মা? আর আমাদের নিয়ে চলো তোমাদের বাড়িতে। মাসিমা, আমার নাম মমতা। তাহলে আপনারা আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। যাই, রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করি। ওনারা অনেক দূর থেকে এসেছেন, ওনাদের মনে হয় খিদেও লেগেছে। বাহ দিদি, আপনার মেয়ে তো দেখতে খুব সুন্দর। তা মা, তোমার নাম কি? আমার নাম পারুল। আর আমি জানি আমি খুব সুন্দরী। ওটা আর নতুন করে আমাকে বলতে হবে না, বুঝলেন? থাক থাক। তা আপনার মেয়ে তো দেখছি ভালোই কথা জানে। না মানে দিদি, ওই আর কি, ওকে খুব আদরে বড় করেছি তো, তাই তাই একটু ওই এরকম। বুঝিনি তো, ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে, ক্ষমা করে দিন ওকে। তা আপনার বৌমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় সে? আপনার বৌমার সাথে আসার সময় রাস্তাতে দেখা হয়েছিল, ভারী মিষ্টি একটা মেয়ে। তা আপনার বৌমাকে ডাকুন। আপনারা আমাকে দেখতে এসছেন নাকি ওই অপয়ামুখী মমতাকে? যখন থেকে আপনারা এসেছেন তখন থেকেই আপনাদের দেখছি ওই মুখপুরীকে নিয়েই কথা বলছেন। আপনারা যদি প্রশংসা করতে চান তাহলে আমাকে নিয়ে করুন, ওই মুখপুরীকে কেন? ওর থেকে আমি তো অনেক সুন্দর দেখতে। গেল, এই বিয়ে এবার হয়েছে। এই মেয়েকে আমি সকাল থেকে বোঝালাম যে ওদের সামনে ভালো করে ব্যবহার করবি, কিন্তু তা না, এখন তো সব ভেস্তে যাচ্ছে আমার। না না, এমন হতে দেওয়া যাবে না। যে করেই হোক আমার এই সম্বন্ধ বাঁচাতেই হবে, না হলে যে আমার সব স্বপ্ন হাতছাড়া হয়ে যাবে। না 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 না, কিছু একটা করতেই হবে আমাকে। পারুল, একই ধরনের ব্যবহার করছো তুমি ওদের সাথে। তোমায় একবার বললে বোঝো না যে বড়দের সাথে তর্ক করতে নেই, তাও তুমি এভাবে কথা বলছো। আপনারা কি আমাদের এখানে ডেকে এনেছেন এভাবে অপমান করার জন্য নাকি? বাড়ির বৌমা এত ভদ্র, আর তার ওই ননদকে দেখছি পুরোটাই অভদ্র, কোনো শিক্ষাই নেই। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে জানে না। তাহলে সম্মান সম্মান আবার কিভাবে করবে আমাদের? এই বিয়ে হবে না, আমি দেব না আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে। আর যদি বিয়ে করতেই হয় তাহলে একটা গরিব বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব আমার ছেলের।
তবুও আপনার মেয়ের সাথে বিয়ে দেব না। এমন মেয়েকে আমাদের পরিবারে নিয়ে গেলে তো দুদিনেই আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। আরে বেয়ান মশাই, এমন ভাবে বলবেন না। আমি পারুলকে সব শিখিয়ে পুড়িয়ে দেব। ও এখন খুব ছোট তো, তাই বুঝতে পারেনি। আপনারা দয়া করে কিছু মনে করবেন না ওর ব্যবহারে। বাবা, এ মেয়ের যা তেজ দেখছি, এর সাথে সংসার করলে তো আমার পরিবার দুদিনেই ধ্বংস হয়ে যাবে। একে বিয়ে করা যাবে না। যে করেই হোক এখান থেকে আমাদের বেরোতেই হবে। আর কোনো কথা নেই আপনাদের সাথে। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না, এটাই আমার শেষ কথা। আমরা এখন আসি, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, একদম ঠিকই বলেছ মা। এখান থেকে তাড়াতাড়ি চলো। আমিও চাই না এমন মেয়েকে বিয়ে করতে। তুমি এখনই চলো মা এখান থেকে। এই মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে গেলে আমাদের পরিবার দুদিনেও টিকবে না। তাই আমি এই মেয়েকে বিয়ে করব না মা। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো। আরে বেয়ান মশাই, এমন করবেন না আমার মেয়ের সাথে। আপনারা শুনুন আমার কথা।